আজকের ব্লগটা ছিল শিবরাত্রির ব্লগ। মানে ওই দিনকে ভিডিও বানিয়েছিলাম, আর তোমরা অনেক দিন পরেই পাচ্ছ জানি। তো যাই হোক, এর আগের ভিডিওতে বলেছিলাম যে ঠাকুরঘরটা পরিষ্কার করব, গোছাবো। তো দেখো, পুরো একদম পরিষ্কার টরিষ্কার করে আর গুছিয়েও নিয়েছি। আর এখন একটু অন্যরকমভাবে ঠাকুরগুলো রাখা আছে, আর পরে আবার ঠিকঠাক করব। সেটা এই ভিডিওটা মানে পুরোটা দেখলে তোমরা দেখে বুঝতে পারবে যে আমি আবার ঠাকুরগুলো ঠিকঠাক করেছি। আর দেখো, পুরো ঝুল টুল ঝেড়ে সব ক্লিয়ার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এগুলোতে আছে আজকে যেহেতু শিবরাত্রি, সেই সব পুজোর জিনিসপত্র এই ঘরেই ঝুলিয়ে রেখেছি। আর এই জিনিসটা যেটা ঠাকুরের পিছনে আমি লাগিয়েছিলাম, তো এই জিনিসটা আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি, পরে আর কি লাগাবো। আর তোমাদেরকে বলেছিলাম না যে এই লাইটগুলো খারাপ হয়ে গেছে, তো এই লাইটটা বাতিল করে দিলাম, মানে ফেলে দেবো। আর যেহেতু শিবরাত্রি, তো আগে মন্দিরে পুজো দিয়ে এসে, মানে শিবের মাথায় জল ঢেলে এসে তারপর বাড়িতে আর কি ঘরের ঠাকুরকে পুজো করবো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুমন, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আজকে হচ্ছে শনিবার, আমি যাচ্ছি এখন পুজো দিতে। ভেবেছিলাম থালায় নেবো, কিন্তু পলিথিনে করে এই কারণে নিচ্ছি, কারণ এই যে এইটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। বাবু গেছে স্কুলে, ও তো অফিসে চলে গেছে, ওকে সঙ্গে করে নিয়ে যেতে হবে থালাতে সাজিয়ে। আর ওই জন্য শাড়িও পরলাম না, এমনি চুড়িদারি একটা কুর্তি পরে নিয়েছি। হ্যাঁ, এইদিকে না কালকে পুজো হয়ে গেছে, বেশিরভাগ নয়, সবাই কালকেই পুজো করেছে। তো আমি একজন ব্যতিক্রম যে আজকে করছি। যাই হোক, চলো যাই মন্দিরে। আর চলো, আমি পরিয়ে দিচ্ছি জুতো, ওখানে চলো, ওখানে রাখো জুতো, পরিয়ে আমি হাত দিয়ে নেবো। চলো, এই যে এতে সব জিনিস আছে, আর এটা জল নিয়ে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে মন্দিরে যাই, খুব খিদে পেয়ে গেছে, এসে খাওয়া দাওয়া করতে হবে। প্রায় 12টা বেজে গেছে, চলো যাই এখন। দেখো, মন্দিরে চলে এসেছি, আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর বাবুন দেখো এখানে আর কি ফল আমি প্রসাদ দিয়েছিলাম, কুচনো ফল তো নয়, আর বামুনও নেই এখানে, তো আমি গোটা ফলই নিয়েছিলাম। তো সেখান থেকেও আপেলটা তুলে নিল আর কি প্রসাদ হিসাবে। আর এসেই দেখো দেখি মানে যখন ওদের সকাল থেকে বলবো না, বাবুদের স্কুলে মানে কিছুক্ষণ ধরেই হলো প্র্যাকটিস হচ্ছে। তো এসে হঠাৎ করে দেখি না বাবুদের আর কি ডান্সটা প্র্যাকটিস হচ্ছে, ওদের রিহার্সাল হচ্ছে। তো আমি একটু ওই জন্য ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কি চিনতে পারছো কোনটা? এই যে মানে সামনে না, পিছনের দিকে দাঁড়িয়ে আছে ওই যে বাবু, পিঠে ব্যাগ। তো মানে খুব ভালোই আর কি করছে, দেখতে পাচ্ছি। তো কালকে ফাইনালি, মানে কালকে আছে ওদের প্রোগ্রাম। আজকে শনিবার দিন শিবরাত্রি ছিল, তারপরের দিন মানে রবিবার দিনকে ওদের প্রোগ্রাম আছে। তো চলো দেখা যাবে ও কীরকম কি করে। আর বাবুন ওই যে প্রসাদের আপেলটা এখন খাচ্ছে। পুজো টুজো দিয়ে এসে বাড়ির পুজোটাও করলাম, কারণ তখন তাড়াহুড়ো করে চলে গেছি বাড়িতে পুজো করা। এত চেঁচা, বাড়িতে পুজো করা নেই। আর ওইদিকে জানি না তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা, আমি জোরে জোরে বলছি, কারণ ওখানে ওদের স্কুলে প্র্যাকটিস হচ্ছে, ডান্স ফান্স, কালকে অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে। তো আজকেই লাস্ট প্র্যাকটিস করছে। আর এই দেখো এসে পুজো দিলাম, দাঁড়াও বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখাই। এই যে বাড়ির ঠাকুরকেও পুজো করলাম, একটা বাতি জ্বেলে দিয়েছি, বড় দেখে একটা বাতি জ্বেলে দিলাম। উফ, কি করছো তুমি? প্রসাদ নেবে? আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি প্রসাদ। হ্যাঁ, ছোলা নেবে? আচ্ছা এদিকে সরে এসো, আমি দিচ্ছি, সরে এসো। আমি প্রসাদগুলো তো এক্ষুনি নামাবো, তখন তো দেবো তোমাকে, বলো। চলো, এখন খিদে পাচ্ছি আমার, আমি তাড়াতাড়ি খেয়ে নিই আগে। চলো, তুমি আমার সাথে খাবে? চলো না, খাবে চলো। আবার দিদিদের ভাত রান্নাও করতে হবে, তো খিদে পেয়ে গেছে এখন, আমি আগে খেয়ে নিই। লুচি, চলো না দেখাচ্ছি। আর তারপর ভাতও চাপাবো, বাবু আমার বড়রা খাবে। আমি আগে একটু খাই, তারপর ওদের জন্য এখন রান্না বান্না করবো। মানে খিদে পেয়েছে অনেকক্ষণ থেকে, চলো আগে খেয়ে নিই। কি রান্না করেছি চলো দেখাই আমাদেরকে। তো শিবরাত্রির জন্য আমি তো আজকে ভাত মুড়ি এইসব সৌগরি জিনিস কিছু খাবো না, তো ওই জন্য লুচি বানিয়েছি, বেগুন ভাজা, আর বানিয়েছিলাম একটু ঝাল করে নিরামিষ আলুর দম। সকালের দিকেই বানিয়ে নিয়েছিলাম, বাবুকে টিফিন দিয়েছি। আর বড় অফিসে আর কি, ও খেয়ে অফিসে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট করেছে লুচি আর তরকারি দিয়ে। আর এখন আমি খেয়ে নেবো, আর বাবুনকেও দেবো। এইদিকে দেখো ওদের জন্য আলাদা করে আর কি ঝাল ছাড়া তুলে রেখেছি তরকারি। তারপর আমি খাওয়া দাওয়া করে নিয়ে, আর এইদিকে এখন ভাত বসিয়ে দিয়েছি।
আর এখনও ওদের প্র্যাকটিস চলছে, আর যদিও এখনও দেরি আছে, এটা আবার অন্য একটা গ্রুপের আর কি। প্রত্যেকটা বাচ্চাই যেহেতু পার্টিসিপেট করছে, তো অনেকগুলো গ্রুপেরই আর কি ডান্স আছে দেখে মনে হচ্ছে। আর এই দিকে দেখো, আমি জামা কাপড় কেচে স্নান টান করে সব রেখে গিয়েছিলাম, কিন্তু শুকোতে দেওয়া হয়নি। এখন যাব ছাদে শুকোতে দিতে। এখন এসেছি একটু শপিং করতে, এসেছি ট্রেন্ডসে। চলো ওকে ডান্স স্কুল থেকে নিয়ে আর এখন চলে এসেছে। ডান্স স্কুল নয় তো কি, ডান্স শেখায় মানে ওটা ডান্স স্কুল নয়। ওকে এই প্যান্টগুলো আর কি ট্রায়াল দিতে নিয়ে এসেছি। এগুলো 3টে এনেছি, দেখি ওর কোনটা হয়। চলো দেখি। দেখি ঠিক আছে ঘোর। या फिर ले जाइए किड्स কি वेयर বলো? से 3,500 रुपए की खरीदारी ড্রেস, पे 2,000 ড্রেস रुपए की পরবে? खरीदारी बिल्कुल फ्री। ড্রেস जी हाँ পরতে जी হবে না। कस्टमर 3,500 रुपए की खरीदारी पे 2,000 रुपए की खरीदारी না, बिल्कुल ড্রেস फ्री। পরতে হয় तो না। इस बेहतरीन ऑफर को लेने से ना नमस्ते डियर कस्टमर, वेलकम टू रिलायंस ट्रेंड्स। डियर कस्टमर, रिलायंस ट्रेंड्स लेकर आया है वीकेंड स्पेशल ऑफर। दिया जा रहा शानदार ऑफर। शॉपिंग करें 3,500 रुपए की और पाइए না না 2,000 পাপা रुपए की বউ, खरीदारी। এটা ভালো লাগছে। চলো সরে চলো, ঠিক আছে চলো। বাবুর তো অনেক দিন পর বিকালে একটু বেরিয়েছিলাম বাবুকে ডান্স স্কুল থেকে নিয়ে, তারপরে আমরা গিয়েছিলাম ওখানে একটু কেনাকাটা করতে। যেহেতু গরম পড়ছে, গরমের জিনিস কিনতে গিয়েছিলাম, জামা কাপড় ওদের জন্য, বাবু আর বাবুনের জন্য। কিন্তু গরমের জামা কাপড় কিনতে গিয়ে অন্য জামা কাপড় নিয়ে চলে এসেছি, এগুলো পছন্দ হয়েছিল আর কি। তো এটা প্রত্যেকবারই হয়, একরকম এক ভেবে যেটা দরকার সেটা কিনতে গিয়ে অন্যরকম আর কি কিনে নিয়ে চলে আসি। আর তোমাদেরকে তো বলা হয়নি, বাবুকে আর কি একটা ডান্সের স্কুলে ভর্তি করেছি। ও এর আগে ডান্স করেছে, যখন কোনো স্কুলে প্রোগ্রাম হতো সেই স্কুলে ম্যামেরা টিচাররা যা শিখিয়েছে সেটাই হয়তো ডান্স করেছে, কিন্তু আলাদা করে ও ডান্স শিখতো না। তো এই প্রথম ওকে ভর্তি করলাম, ওরও খুব ভালো লাগছে আর কি ডান্স শিখতে। এই কিছুদিন হলো, বেশ কিছুদিন হলো আর কি ওকে ভর্তি করিয়েছি। আর এই যে বাবুর জন্য ওই পিঙ্ক কালারের ওই ড্রেসটা, আর একটা এই যে জিন্স কাপড়ের এই ড্রেসটা যেটা 3/4 হাতা পর্যন্ত, এই দুটো নেওয়া হয়েছে। দুটো প্যান্ট নেওয়া হয়েছে, সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম ওখানে যখন ট্রায়াল করতে গিয়েছিল। তো এই জিনিসটা, এই ড্রেসটা খুব সুন্দর হয়েছে, যেটা আমার ভালোই মানে খুবই ভালো লেগেছে। আর বাবুনের আবার ওর জামা ওর পছন্দ হয়নি, ওর দিদির জামাটা ওর পছন্দ হয়েছে, দেখছো বারবার গায়ে লাগিয়ে দেখছে। আর বাবুনের জন্য নিয়েছি একটা হাফ প্যান্ট, এই একটা প্যান্ট বাবুর নিয়েছি, যেটা ট্রায়াল রুমে তোমাদেরকে দেখিয়েছি। আর বাবুর জন্য, এগুলো তো বাবুর জিনিস হয়ে গেল, আর এরপর দেখাবো বাবুনের জন্য কী কী নিয়েছি। আর বাবুর এই যে এই প্যান্টটা, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সফট কাপড়ের। তো ব্লু কালারের যেটা নিয়েছে ওটাও ঠিক আছে, ওটা একদম কটন কাপড়ের। আর এইটা হচ্ছে কি বলবো, সফট, একদম সফট কাপড়ের, যেটা হালকা লাইট কালারের যেটা নিয়েছে। চলো বাবুর জিনিসগুলো তো দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে দেখাই বাবুনের জন্য কি কি নেওয়া হয়েছে। বাবুনের জন্য নেওয়া হয়েছে এরকম ব্লু কালারের একটা টি শার্ট আর কি, যেটা দেখো মানে গলার কাছে ডিজাইনটা খুব ভালো, এই ডিজাইনটা দেখি আমার পছন্দ হয়েছে। ব্লু কালারটা যেরকম মানে ব্লু ব্লু বলতে কি একদম নেভি ব্লু। তো আর এই একটা শার্ট মতন আর কি নেওয়া হয়েছে। তো এরকম ধরনের একটা এর আগে ওকে পরিয়েছি, তো ওকে পরলে ভালোই লাগে, খারাপ লাগে না, তো ওই জন্য ওরকম আর একটা শার্ট নেওয়া হলো। আর একটা টি শার্ট, একটা শার্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে ফ্রক নেওয়া হয়েছে, যেটা ডিজাইনটা খুব সুন্দর, মানে পিছনটা হচ্ছে এই যে এরকম ডিজাইনের, হ্যাঁ এই যে এরকম ডিজাইনের হচ্ছে পিছনটা। নতুনত্ব স্টাইল আর কি, দেখলাম যে হয়তো অনেক দিন আগেই আর কি বেরিয়েছে, কিন্তু ওকে পরায়নি। আর সামনেটা এরকম, আর এর সাথে দেখো একটা ছোট্ট মতন কিউট মতন ব্যাগও আছে, যেটা দেখে ওর আর কি বেশি পছন্দ হয়েছে ব্যাগটা। প্রথমে তো ও তো ওরকম ড্রেসগুলো দেখছিল, তোমরা ভিডিওতে দেখলেই, ও ওইগুলো আর কি পরতে বেশি পছন্দ করে, তো ওইগুলো নেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, কিন্তু দিইনি ওকে, মানে কিনে দেওয়া হয়নি।
আর এই যে একটা শর্ট প্যান্ট নেওয়া হয়েছে, হাফ প্যান্ট, যেটা একদম পিওর কটনের ছিল আর কি। আর ওখান থেকে ফিরে এসে এই যে বাবুকে নিয়ে, মানে বাবুকে এখন একটু পড়াতে বসেছি, সামনে তো পরীক্ষা, বারবারই তোমাদেরকে বলছি প্রত্যেকটা ব্লগে, তো ওই জন্য একটু পড়াতে বসেছি। আর বাবুন এখানে ওকে ডিস্টার্ব করতে এসেছে, যেটা সবসময়ই করে। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো চলো, আর রাতের খাবার দাবার বলতে ওই যে সব কিছু আছে, লুচি তরকারি সবই আছে। এবার যদি কারোর লুচি খেতে না ভালো লাগে সে তো মুড়ি খাবে, মুড়ির অপশান তো আছেই। আর আমি তো লুচিই খাবো, যেহেতু মুড়ি ভাত আজকে কিছু খাবো না। আর ওরা পড়া কম, বদমাইশি হচ্ছে বেশি। তো চলো, আজকের মতন এখানেই জানাই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। বড় বড় প্লেন না সেদিনকে